বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। খুবই অল্প মশলায় একটা দারুণ মজার রান্না নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো এখানে আমি 4টা আনাজি কলা দিয়ে দিছি। এটা প্রায় 2 ঘন্টা ধরে আমি ভিজা রাখছি, যেহেতু কাজ ছিল তাই আগে কেটে ভিজানো হয়েছে বন্ধুরা। তো এখানে আমি একটা বড় দেখে আলু দিয়ে দিছি, 3 পিস বড় রুই মাছ দিয়ে আমি এটা রান্না করব। এটা ধুইয়ে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে রাখছি। তো শুধু এখন রান্নাটা শুরু করব বন্ধুরা। কলাটা ভিজায় রাখছি এই কারণে যাতে কষ ধরে না যায়, মানে কালো হয়ে না যায়, তাই আপনারা দেখে বুঝতেছেন কত সুন্দরে কলাটা সাদা আছে। আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে জাস্ট এটাকে একটু মাখিয়ে তারপর আমি ভেজে নেব। এই তো মাছটা মাখিয়ে নিলাম, সোয়াবিন তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখন আমি এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে সেইভাবে আমি ভালো করে উল্টাইয়ে 3 পিস মাছ ভেজে নেব। 2 মিনিট পরে মাছটাকে আমি উল্টাইয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে আমি পাল্টায় 5-6 মিনিট পর্যন্ত মাছটা ভেজে নিলাম। খুবই সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। আপনারা দেখে নিচ্ছে বুঝতেছেন, আমি কিন্তু ততটা এটা ভাজি নাই, খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এতে দেখুন এখন নামাই ফেলতেছি। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগে। হয়তো হাঁড়ির মধ্যে মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা বেশি পড়ে গেছে, আমি খুবই অল্প দেব, কেননা আমি সবজিটা অল্প তেল মশলাই করব তাই। তো এখানে আমি পেঁয়াজ বেটে নিছি, যেহেতু আমি কম মশলাই করব তাই পেঁয়াজটা বেটে দিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়। পেঁয়াজের বাটিটা ধুয়ে, কিছুটা পেঁয়াজ ছিল ওইটা শুদ্ধ ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। ছোট 4 চামচগুলো আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আজকে আর রসুন বাটাটা দেবো না। আদা আর পেঁয়াজটা একটু কষিয়ে নিলাম। 1 চামচ সমান করে হলুদের গুঁড়ি দিলাম, আর একটু নিয়ে নিচ্ছি 1 চামচ সমান করে গুঁড়ি মরিচও দিলাম। একদম অল্প করে দিচ্ছি, আপনারা চামচটা দেখে বুঝতেছেন। এগুলো ছোটো 4 চামচগুলো আমি দূরের থেকেও দেখাই দিলাম। তো বন্ধুরা এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা আলুটা দেওয়ার পর আমি সুন্দর করে বাটির মধ্যে মশলার পানিটা দেওয়ার পর আলুটা এইভাবে 2-3 মিনিট কষিয়ে নিলাম, পানিটা শুকানো পর্যন্ত। এখন আমি কলাটা দিয়ে দেব। আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা আমি 3 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। কলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলা আর আলুর সাথে কলাটা সুন্দরভাবে আবার 2 মিনিট কষিয়ে নেব। এভাবে 2 মিনিট কষিয়ে নিতে এতে দেখুন জিরা আর ধনিয়ার গুঁড়ি 4 চামচে আধা চামচ থেকে কম একটু দিয়ে দিলাম, একদম অল্প করে দিলাম। এটা ভালো করে এভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আরেক পাশে আমি পানি বসাই দিচ্ছি। সেই তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, গরম পানি, যেহেতু এটা আমি একটু ঝোল করবো তাই ঝোলটা বাড়িয়ে দিলাম। এখন 3 পিস মাছ এটাও দিয়ে দেব। 3 পিস দিয়ে দিলাম। দু মিনিট পরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, এই 4টা মশলা। রুই মাছটা বড় মাছ, তাই একটুখানি গরম মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আপনারাই দেখতেছেন আমি কিন্তু মশলাটা খুবই কম করে দিলাম। ঘরের সবাই একটু অসুস্থ, সবার একটু একটু পেটের ব্যথা, তার মধ্যে মেয়েটা বসন্ত রোগ বলে যে ওইটা উঠছে, তাই আমি খুবই অল্প মশলায় আজকে রান্নাটা করতেছি বন্ধুরা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের এই রান্নাটা কেমন লাগে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করিয়েন।
অনেক কষ্ট করে আমার ভিডিওটা করতে হয়, ভিডিও করতে গেলে অনেক ভুল হয়ে যায়, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে সুন্দরভাবে দেখে নিন আমার এই ভিডিওগুলো। আমি যতই কষ্ট হোক আপনাদের ভিডিও দেখে আপনাদের পাশে থাকার চেষ্টা করি বন্ধুরা। এই তো এখানে একটা টমেটো কেটে নিলাম, ধুয়ে বিচিটা ফেলে দিছি, একটা দুটো হয়তো আছে, তাতে কিছু হবে না। দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, একটাকে চারফলা করছি, দুফলা করার পরে টমেটোটা দিলে একটু টকটক হবে, খেতে ভালো লাগবে অসুস্থতার শরীরে। বন্ধুরা একটু ঢেকে দিলাম, এরপরে আবার ঢাকনাটা তুলে একটু ছাদে লুকা গাছের ধনিয়া পাতা দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা, তো আবার একটু ঢেকে দিলাম। তো অল্প ঝোল রাখছি, ঝোলটা রাখার কারণ হচ্ছে এই গরমে একটু ঝোল ঝোল রাখলে মাছের তরকারি ভালো হয়। তো বন্ধুরা দেখুন আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। আজকে আর পরিবেশন করে দেখালাম না বন্ধুরা, এটা তো আপনারা জানেন কলাটা রান্না করলে কিন্তু পরে ঝোলটা আরও টেনে যায়, তো আমি একটু ঝোল ঝোল থাকা অবস্থায় ঝোলটা রাখলাম। তো কেমন হয়েছে জানেন, লবণ টবণ সব পারফেক্টলি হয়েছে, অল্প মশলায় খুবই ভালো লাগতেছে, খুবই অল্প তেল এবং মশলায় রান্নাটা কত সুন্দর হেলদি এবং সুন্দর দেখতে হয়েছে, তা বন্ধুরা আপনারা দেখে বুঝতেছেন নিশ্চয়ই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আমার মেয়েটার জন্য দোয়া রাখিয়েন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।